যদি একটু সহযোগিতা করে তাহলে এই ফ্যামিলিটা বেঁচে যাবে। খুব নিম্নবিত্ত একটা ফ্যামিলি, এই বড় ছেলের উপরই এই ফ্যামিলিটা চলত। তার ফ্যামিলির উপার্জন করার মতন আর কেউ নেই, উনিই ছিলেন। সেই হিসেবে আমরা সরকারের কাছে দাবি জানাই ওনার লাশটা যেন দ্রুতভাবে এই হুগলাডাঙ্গি গ্রামে আসতে পারে। আমার তো সবই শেষ, মানে আপনার দেন কি করা যায়, আমার সব শেষ হয়ে গেছে রে। আমার মনি নাই, আমার কোনো কিছুই নাই এখন, আমার সব শেষ হয়ে গেছে। আমার মনি আমার সম্বল ছিল রে, আমার মনে কিছুই নেই এখন, সব শেষ হয়ে গেছে। আপনারা যা করেন করেন, আমার মনে আমার কিছুই ঠিক গেল না রে, সব আমার শেষ হয়ে গেছে। আর মনে চলে গেছে, সব শেষ। হরে আমার আল্লাহ রে, হরে আমার আল্লাহ রে, হরে আমার আল্লাহ। আর কথা কই নাই মনি, শনিবারে কথা কই, রাত্রিবেলা 12টার সময় আমার শ্বশুরবাড়িতে ফোন আসে, মনির কী সমস্যা আছে আমাকে তা তো আমি জানি না রে। তাকে তো আমরা তো বুঝতেছি না, আমরা সকালবেলা দিয়ে কী শুনবো না, আমরা কাটাকাটি করতেছি। সকালবেলা ওরা ফোনে কেম্মা কী করে জানেছে আমার মনি নাই, গোলাগুলি তো মরে গেছে। আমার মনির পাঠা দাও আমার সরকারের কাছে, আমার মনির তাড়াতাড়ি পাঠা দাও আমার বাড়ি। আমার দাবি আমার মনির পাঠা দাও, আমার মনিও চলে গেছে, আমার সব চলে গেছে। আমার মনি বড় ছিল রে, আমার সব শেষ হয়ে গেল রে। আমার মনি তাড়াতাড়ি পাঠা দাও, আমি মনির সাথে দেখা করবো রে, কথা কব ওরে আমার বাজান। সরকারের কাছে এবং দেশবাসীর কাছে আমরা এইটুকু অনুরোধ করি, তার লাশটা যেন খুব দ্রুত তার গার্জিয়ান, তার বাপ মার কাছে যেন লাশটা সরকার পৌঁছে দেয়। এইটাই আমাদের গ্রামবাসীর থেকে আমাদের চাওয়া বা পাওয়া, এছাড়া আমাদের আর কিছু চাওয়া পাওয়া না। আর সরকার এই ফ্যামিলির যদি একটু সহযোগিতা করে তাহলে এই ফ্যামিলিটা বেঁচে যাবে। খুব নিম্নবিত্ত একটা ফ্যামিলি, এই বড় ছেলের উপরই এই ফ্যামিলিটা চলত। হঠাৎ করে আমাদের টেলিফোন আসলো যে এরকম আপনার সুদানে এরকম সেনাবাহিনীর সঙ্গে জ্ঞান চলছে, হট্টগোল চলছে। তাই মধ্যে ইতিমধ্যে হঠাৎ করে আমাদের ইমোতে একটা ওনার ছবি আসছে। হ্যাঁ, এখন দেখি ছেলেটা আমার সম্মত আর নেই। এরপরে পরিবার সবাই কান্নাকাটি, ওর মা অত্যন্ত পাগল হয়ে গেছে। এই সংসারে একমাত্র হাল ধরাচ্ছে, একমাত্র ছেলেটাই হাল ধরে। ওর বাবা অসুস্থ মানুষ, মা অসুস্থ মানুষ, প্রায় ডাক্তারের কাছে নিতে হয়। এখন সরকারের কাছে আমাদের আবেদন, সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া, অন্তপক্ষে এই ফ্যামিলির দিক থেকে অন্তপক্ষে সরকার একটু সুনির্দিষ্ট দিক তাকায়। এবং শোকাহত, আমরা খুবই শোকাহত। বিশেষ করে একটা উদীয়মান স্টার হিসাবে আমরা তাকে ভাবছি আর কি। আমাদের এলাকার একটা গর্ব, সে আন্তর্জাতিকভাবে একটা ভূমিকা, এই দেশমাতৃকার একটা সম্মান উজ্জ্বল করতে গিয়েছিল। এখন এই দুঃসংবাদে আমাদের অঞ্চলের প্রতিটা মানুষ খুব মর্মাহত এবং খুবই আবেগতাড়িত হয়ে, বিশেষ করে তার পরিবার শোকে মুহ্যমান হয়ে গেছে। এবং সেই ব্যক্তি হিসাবে খুবই ভালো একজন ছেলে ছিল এবং এলাকায় আসলে পরে সবার সাথে মিলতাল এবং সুন্দরভাবে চলাফেরা করতো এবং খুব সুন্দর পরিবেশে মানে ছিল এবং খুব ভালো লোক ছিল। আমাদের এলাকার ছেলে হিসেবে আমরা দেখছি উনি অনেক ভালোবাসার মানুষ ছিলেন। উনি সবসময় বলতেন যে আমি যখন বড় হব আমি সেনাবাহিনীর চাকরি করব, বাংলাদেশের মানুষকে ভালোবাসবো, এই দেশে যাতে আমি কোনদিন মিশন করতে পারি, সেই মিশনে আসাটাও ছিল আমাদের কাছে বড় ভাই হিসেবে গল্প করতো। কিন্তু আমরা সেই বড় ভাই হিসেবে আজ আমরা অনেক দুঃখিত। তার ফ্যামিলির উপার্জন করার মতন আর কেউ নেই, উনিই ছিলেন। সেই হিসেবে আমরা সরকারের কাছে দাবি জানাই ওনার লাশটা যেন দ্রুতভাবে এই হুগলাডাঙ্গি গ্রামে আসতে পারে। এলাকাবাসী এটা দাবি জানায়। এবং দীর্ঘ 8 বছর এই ছেলেটা চাকরি পাইছে। চাকরি পাওয়ার সুবাদে আমরা দেখছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যেখানে গেছে এই ছেলেটার একটা সুনাম ছিল। এনার ফাদার আমাদের এই বড় কলকলিয়া বাজার জামে মসজিদের একজন মুয়াজ্জিন, ইনিও খুবই ভালো মানুষ। পুরো ফ্যামিলিটাই অমায়িক লোক। একমাত্র উপার্জন ছেলেটাই ছিল। যেহেতু আন্তর্জাতিকভাবে ছেলেটা মিশনে গেছে, মিশনে যাওয়া ওখান থেকে একটা দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনা হওয়ার পর ছেলেটা মারা গেছে। ওনার লাশটা যাতে বাংলাদেশে সুন্দরভাবে আসতে পারে